نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকেই ভালোবাসি। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে, একটা নেকি দিয়ে উম্মত জান্নাতে যাবে। অন্য উম্মতের কথা আমি জানি না, এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণেই জান্নাতে যাবে। সিরাত মানেই আদর্শ, আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই, চাই যুবক হই, চাই বৃদ্ধ হই, যেই মানুষই হই না কেন, যেখানেরই হই না কেন, যে ভাষারই হই না কেন, যে বর্ণেরই হই না কেন, যেই পেশারই হই না কেন, যে সোসাইটির হই না কেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে? দুনিয়াওয়ালাদের কাছে না, মালিকের কাছে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, যার কাছে আবার আমাদের ফিরে যাইতে হবে, পালানের কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝায় আইনাল মাফার। আল্লাহ বলতেছে, কোথায় ভাগবি তুমি, বলো কোথায় ভাগবে? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি লাগাইয়া যদি আকাশে চইলা যাও, তো আল্লাহ বলেন তোমার পালানোর কোনো সুযোগ নাই, কেননা ইল্লা বিসুলতান, ওইখানেও আমার রাজত্ব, এখানেও আমার রাজত্ব, ডাইনেও আমার রাজত্ব, বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব। আমার রাজত্বের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা তোমাদের নেই। দ্বিতীয় কথা এটাও, আইনা আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে সেখানে আমি সঙ্গে থাকব, আমাকে দূর করতে পারবে না। যদি করো তাহলে তুমি থাকবে না, তোমার অস্তিত্বই থাকবে না। কেননা আমাদের ভিতরে আল্লাহ নাই বটে, কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রূহ বলে। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহর একটা পাওয়ার, একটা সিফত, সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা, ওইটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকাই দিছেন, যেটাকে আমরা রূহ বলি। কোরআনের ভাষায় রূহ বলে, বাংলা ভাষায় আত্মা বলে। যেটাকে আমরা আত্মা বলি ওইটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহ বলেন ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি, কেননা এটা আমারই জিনিস। কুলির রূহ মিন আমরি রব্বি, আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না, তখন তোমার চক্ষু থাকবে আইনলা তানজুর, তোমার চক্ষু থাকবে দেখবে না, উদুল্লা তাসমা, কান থাকবে শুনবে না, লিসানলা তামতিস, জবান থাকবে কিন্তু জিহ্বা থাকবে কিন্তু বলবে না, আকলুন মা তুমাইয়িজ, তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না, কলবলা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করার কোনো ক্ষমতা তোমার থাকবে না, ইয়াতলা তামতিস, হাত থাকবে ধরবে না, রিজলা তামসি, পাও থাকবে চলবে না, তুমি হবে লাশ। ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয়, ওইখান থেকে বাহির হয়ে গেছি, ভালো তো বাসি, কিন্তু আগেরটুকু আমরা কেউ জানি না। শুধু ভালোবাসলে চলবে না, আবু তালেবের মতো ভালোবাসা আপনার আমার ছিল না। সাহাবাদের মতো ভালোবাসা আপনার আমার নাই, আছে নাকি? হ্যাঁ, আবু তালেবের মতো ভালোবাসা ছিল না। চলুন একটু শর্ট করি। আবু তালেবকে নিজে আল্লাহ রসুল কবরে রাখছেন, যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন, আম্মি আম্মি মা তারাকতালি সাবিলা, চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য। বলছিলাম কলেমাটা পড়লেন না, বলছিলাম ঠোঁটটা হেলাইলেন না, বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আল্লাহ মিল্লাতি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর চইলা যাইতেছি, এই কথা বইলা দুনিয়া থেকে বিদায় নিলেন। চুপও যদি থাকতেন আমার জন্য কোনো সুযোগ হইতো, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। ভালোবাসা কাজে দেবে না। এজন্যই চলেন, জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত যদি পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে, যেটাকে আরবি ভাষায় সিরাত বলে, যেটাকে ক্যারিয়ার বলে। আল্লাহর রাসূলের ক্যারিয়ার লাগবে,
আল্লাহ রসুলের আদর্শ লাগবে, আল্লাহ রসুল সিরত লাগবে, আল্লাহ রসুলের চরিত্র লাগবে। এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আদর্শ সহজ করছে, কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন, আল্লাহ সহজ করছেন। কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকে মানা, আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল, কিন্তু আল্লাহকে তো চোখে দেখা যায় না, মানবে তো মানবে কি কইরা? আল্লাহর কথা শোনা যায় না, তো আল্লাহকে মানবে তো মানবে কি কইরা? আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো শোনা যায় না, আল্লাহ আল্লাহকে ধ্যান ধারণা আনা যায় না, কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম। আল্লাহকে ধ্যান ধারণার ভিতরে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। কোরআন বড় কিছু আমাদেরকে বোঝাইছেন, অনেক বোঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ শুধু আল্লাহ না, ৯৯টা নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ ৯৯টা পদের অধিকারী। বিধায় আল্লাহ ধরাছোঁয়ার বাহিরে। আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে, আপনাকে মানবো তো মানবো কি কইরা, পাবো তো পাবো কি কইরা? তো আল্লাহ আসান করছেন, আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আছি। ফুলের ভিতরে যেরকম ঘ্রাণ লুকায়িত থাকে, আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত। নবীর আদর্শ মানতে থাকবা, আমাকে পাইতে থাকবা। এই জন্যই রাসূলের আদর্শ দরকার, সিরাত দরকার, কেরিয়ার দরকার। আর কেন আপনি আদর্শ মানবেন না? জীবনটা তো আপনার জন্য, আমার জন্য ছিল, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।